আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি দেখাবো। 3টি উপকরণে মজাদার পিঠার রেসিপি, খুব সুস্বাদু, মচমচে এবং মজাদার। এই পিঠাটি 3টি উপকরণে তৈরি করে আপনারা বাসায় দেখতে পারেন। চলুন রেসিপিটি দেখা যাক। প্রথমে চুলায় 1 কাপ পানি দিচ্ছি, তারপরে 1 বাটি নারকেল কুড়ো দিচ্ছি, তারপরে নেড়ে চেড়ে লাড়া দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বয়েল হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেব। পরিমাণ মতো স্বাদ অনুযায়ী একটু লবণ দিব, তারপরে একটু লাড়া দিব। ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। দশ মিনিট পর চলে আসলাম, নেড়ে চেড়ে নিয়ে এখন চালের আটা দিব। দুই পট চালের আটার গুঁড়ো দিলাম, একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখন একটু মথে নিব। মথে নিলে জিনিসটা সুন্দর হবে, বাচ্চারা ভালো চপ হবে না। তারপর লেচি কেটে নিব 3টি। লেচি কেটে নেওয়ার পর এখন শিরা চলে যাব, শিরা করে নিব। 1.5 কাপ পানি দিয়ে দিলাম চুলায়। ঠিক আছে। শিরা করার জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। 1 বাটি চিনি দিয়ে দিলাম, নারকেল কুড়ানো বাটির 1 বাটি। একটু নেড়ে দিব। নাড়াচাড়া দেওয়ার পর বলক আসার পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এদিকে রুটিটা বেলে নিব। আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন এই পিঠার রেসিপিটা। আপনাদেরকে আমি 2টি শেপে দেখে দিচ্ছি। আগে প্রথমে বেলে নেওয়ার পর একটু কেচে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নিলে পারে, তাহলে শিরা ভিতরে ঢুকে মচমচে এবং রসালো হবে। কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়া হয়ে গেছে। এক পাশে, আরেক পাশে কাঁটা চামচ দিয়ে কেচে নেব। তারপর একটু চাকু দিয়ে উপরে দাগ দাগ করে নিলে রসটা সুন্দরভাবে শিরাটা ঢুকে যাবে। এখন একটা পটের কাপের সাহায্যে শেপ দিয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিলে সুন্দর মতো উঠে আসবে। যার যার শেপে সুন্দর করে কেটে নিতে পারেন। আমার এভাবে পছন্দ, আমি এভাবে নিলাম। দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে।
আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4 কোনা শেপে চাকু দিয়ে কেটে নেওয়া যাবে। দুই ধরনের শেপে দেখিয়ে দিচ্ছি। শেষ, সাইডগুলো সাইডে রেখে দিলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন সাইজে কেটে নিয়েছি। এখন চুলায় চলে যাব ভাজার জন্য। তেল দিয়ে দিলাম কড়াইতে। ডুবো তেলে ভেজে নিতে হবে, বেশি হিট করা যাবে না। তেল দিয়ে দিলাম তেলে। এভাবে তেলে একটু একটু করে ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে। বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওইদিকে আমার শিরাটা তৈরি হয়ে গেছে, এখন তুলে নিয়ে শিরা ডুবিয়ে দিব। শিরা দিয়ে দিলাম। এখন শিরাটা ভালো করে ডুবিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে ডুবিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য শিরা একটু রেখে দিতে হবে, শিরাটা ভিতর পর্যন্ত যাওয়ার জন্য। তারপর 2 মিনিট পর চলে আসলাম, তুলে নিলাম, দিয়ে পরিবেশন করছি। হয়ে গেল মূল রেসিপি, হয়ে গেল মজাদার 3টি উপকরণে পিঠার রেসিপি। আপনারা ঘরে তৈরি করে দেখতে পারেন। সহজ উপায় মূল পিঠার রেসিপি। দেখেন কেমন রসালো হয়েছে, মচমচে এবং সুস্বাদু। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।